রাম রাম বন্ধুরা, আজকে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। এখন আমি আছি রামকৃষ্ণ মিশনের ধলেশ্বর যে প্যাথোলজি সেন্টার আছে ওইটাতে। ওইখানে আমি কয়েকটা টেস্ট করামু, তার লেগে আইছি এখানে। তো এই দেখো রামকৃষ্ণ মিশন, আমি রামকৃষ্ণ মিশনের প্যাথোলজিতে যাইতেছি। বাইকটা রেখে সেটা সোজা গেলাম কাউন্টারে গিয়া কইলাম যে আমি 3টা টেস্ট করামু, রেট কত? তারা রেটটা আমার কইলো তো 210 টাকা। আমি 10 টাকা দিলাম। আমি থাইরয়েড টেস্ট করাইলাম, ফাস্টিং পিপিটা করাইলাম সুগারের। তো আগে কাউন্টারের সেকশনের সামনেই কোন কোন টেস্টে কত টাকা রেট এটা টাঙানো থাকতো, এখন দেখলাম যে এটা নাই। তো আমার গুলো ঠিক আছে, ওয়েট করো তুমি, এবার তোমার ব্লাড তোমার নাম্বার দিব। তো নাম্বার দিল আমারে। বন্ধুরা, রামকৃষ্ণ আশ্রমের এই প্যাথোলজিতে তারা, কারণ এটা সেবামূলক কাজ, তো এখানে সবচেয়ে সস্তার মধ্যে যত ধরনের টেস্ট হয় এখানে খুব সস্তার মধ্যে হয়। এটা রামকৃষ্ণ মিশনের ভেতরে সেটা, যেখানে আমি বয়ে রয়েছি। বন্ধুরা, এখন ব্লাড দিয়ে বাড়িছি, তো এখন খাওয়া দাওয়া করতে লাগবো। আবার 2 ঘন্টা পরে আইতে লাগবো। আবার আইতেছি খাওয়া দাওয়া করে। সেটা বিকালবেলা 4টায় রিপোর্টটা আনতে যাই। রিপোর্টটা হাতে নিয়ে দিতে বেশি একটা ভালো না রিপোর্ট। দেখো এখানে প্রচুর পরিমাণে মানুষের ভিড়। অ্যাকচুয়ালি এখানে আমার একজন আত্মীয়ের বিয়োগ হয়েছে, আমার জ্যাঠা শ্বশুর। হঠাৎ করে যখন ওনারা নিয়ে যখন যাইতেছি আমরা সৎকারের লেগা, দেখি দে আজ গণেশ চতুর্থীর, আমরা জানি গণেশ চতুর্থী কালকে, এলাকা প্রচুর ভিড় রাস্তাঘাটের মধ্যে। গণেশ সবাই আনন্দ করতেছে, আর একদম মনটাও খুব খারাপ আমরা। তো শ্মশানে নিয়ে গেলাম। এটা হচ্ছে শ্মশানে যাওয়ার রাস্তা। এটা হচ্ছে শ্মশান, হচ্ছে রাজা মহারাজার, মানে রাজবাড়ির যারা মারা যায় তারার এখানে সৎকার করে, মানে এখানে তারা দাহ করে। এটা হচ্ছে শ্মশানে যাওয়ার আগরতলা মহাশ্মশানের রাস্তা। বাম সাইডটা নদী আর ডান সাইডটা হচ্ছে রাজবাড়ির মহাশ্মশান। এখানে গণেশ পূজা হইতেছে, তারা আনন্দ করতেছে, আর আমরা একদম মন খারাপ। আমরা বডি নিয়ে যাইতেছি মহাশ্মশানে। এই মহাশ্মশানে ঢুকার রাস্তা দেখো, মহাশ্মশানের মন্দিরটা প্রথমে শুরু হইলো বাদিকে, আর এই মহাশ্মশানের মেইন গেট হচ্ছে এটা। তো আমরা এখন বডিটারে নিয়ে আগে কাজ করতে লাগবো, স্নান টান করাইতে লাগবো। চলো আমরা যাই। বডি আমরা ভিতরে আইনা শুয়াইছি, ঠাকুরের কথা কইছি। ঠাকুর যা যা করার নিয়ম করতেছে, কারণ আমাদের হিন্দু সমাজে বডি সৎকার করার আগে কিছু কিছু নিয়ম আছে, নিয়মগুলি পালন করতেছে। উনি অনেক দিন ধরে অসুস্থ আসলো, ক্যান্সারের পেশেন্ট আসলো। তো কষ্ট না পাওয়া যাওয়াটাই ভালো। তো ভগবান তারা সেই জায়গাতেই নিয়ে গেছে। আর কতদিন। জেঠুর এক ছেলে এক মেয়ে, ছেলে অনেক দিন আগেই মারা গেছে। তো এই দিদি এখানে আছে। তো কে কাজটা করব? জেঠু তো মারা গেছে, জেঠুর সবচেয়ে ছোট ভাই, মানে আমার কাকা শ্বশুর। তো এই কাজটা পুরোটা সৎকারের কাজ তাই নিয়ে করবো কইছে, তো তাই নিয়ে করতেছে। সবার মন খারাপ স্নান করানোর পরে, কারণ কেউর দেখতো না, কেউর জেঠু, কেউর বাবা, কেউর কাকা, কেউর আর দেখতো না তার বডি। আর লাস্ট দেখার পরে এখানে আমরা চুলাতে নিয়ে আইছি, চুলাতে বডি দিয়ে দিছে। এখানে 5টা চুলা আছে, পুরোটা ইলেকট্রিক্যালি চলে। তো আমরা কইছি এখান থেকে যাইতে গা, আমরা সবাই এখান থেকে বাড়ির দিয়েছি। চুলাটা বিশাল বড় ভেতরটা। এটা আগরতলা মিউনিসিপ্যালিটির থেকে পুরোটা চলে। অপেক্ষা করতেছি কোন সময় অস্থিটা হাতে দিব। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ডাক দিল, কারণ আগে বডি জ্বলতে সময় লাগতো 2-2.5 ঘন্টা, এখন ঘন্টাখানেকের মধ্যে শেষ হয়ে যাগা। তো আমরা অস্থিটা হাতে নিয়ে সেটা কিছু নিয়মকানুন আছে, নিয়মকানুন পালন করে ডিসিশন হয়েছে এটা নিয়ে নদীতে বিসর্জন দিব। তো ছোটো ভাইয়ে নিয়ে নদীতে নিয়ে বিসর্জন দিল। ওইখান থেকে যা যা নিয়ম আছে পালন করার পরে জল তুলে নিয়ে আরেকটা নিয়ম আছে, ওইটা করার পরে ওই কাজটা আমরা সম্পন্ন করলাম। তো বন্ধুরা, চলো আরেকটা নতুন ভিডিওতে দেখা হইব কালকে। এমন মনটা বেশি একটা ভালো না। চলো দেখা হইব আরেকটা নতুন ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।